বাবা, এই নাও তোমার চা। তুই আবার কষ্ট করে ওপরে চা নিয়ে আসলি কেন রে মা? সকাল থেকে তোমাকে কেউ একটা চা দিল না, তাই তো আমি নিজের হাতে চা করে নিয়ে আসলাম তোমাকে দিতে। বাহ 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 বাহ, তোর হাতের চা খেলে প্রাণটা একদম জুড়িয়ে যায় রে মা। হ্যাঁ হ্যাঁ, তোমার ছোট মেয়ের হাতের চাও অনেক সুন্দর। হ্যাঁ রে মা, জামাই কোথায়? ঘুম থেকে কি উঠেছে নাকি? তার কথা আর কি বলবো, সেই ভোরে ঘুম থেকে উঠেই মাঠে চলে গেছে। এত সকাল সকাল মাঠে কেন রে মা? মাঠে নাকি ধানের চারা লাগানো শুরু করেছে, বেশ কয়েকজন মাঠে কাজ করছে, তাই তো সে ভোরে উঠেই চলে গেছে। বড় কাজের ছেলে আমার বড় জামাই, কোনো কথা বলে দিতে হয় না। আমি গেলাম বাবা, জলখাবার রেডি করতে হবে আবার। কই গো, তোমার কি ঘুম ভাঙলো? এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে যে শরীর খারাপ করবে। ও, আরে এত সকাল সকাল কি শুরু করলে বলো তো? বলি জামাইবাবু সেই সকালে উঠেই মাঠে চলে গেছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ এখনো? আরে দুষ, বাদ দাও তো ওই ছোট লোকের কথা। সকাল 10টার আগে ঘুম থেকে কারা ওঠে জানো? আমার অত জানার দরকার নেই, তুমি এদিকে এভাবে পড়ে পড়ে ঘুমাও, আর ওদিকে জামাইবাবু বাবার মন জয় করে সব সম্পত্তি নিজের নামে করে নি। শোনো গিন্নি, আমার মাথায়ও কি কম বুদ্ধি আছে? দেখো দেখো, সময় মতো বাজিমাত করে দেখাবো। এখন যাও যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, যেন গরম গরম হয়, বুঝলে? ঠিক আছে, তুমি চোখে মুখে জল দিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। কে জামাই? শরীর স্বাস্থ্য তো দিন দিন বেশ ভালোই হতে চলেছে। হ্যাঁ বাবা, হে আপনার মেয়ে যা যত্ন করে খাওয়ায়, তাতে তো মোটা না হয়ে উপায় নেই। তা শুধু বসে বসে খেলে যে শরীর নষ্ট হয়ে যাবে, একটু কাজ কাম করলে যে শরীরটা ভালো থাকে। কি যে বলেন বাবা, আপনার এত অর্থ সম্পদ আছে, কিন্তু আপনার মাথায় বুদ্ধি একদম কম। কি বলো জামাই, আমার মাথায় তাহলে বুদ্ধি কম? তা নয় তো কি, আমি কেন কাজ কাম করে আমার চেহারা নষ্ট করতে যাব? তার থেকে আমি প্রতিদিন জিমে যাব। হ্যাঁ, তাতে করে আমার শরীরে ফিটনেস চলে আসবে। তোমার জামাইয়ের কথায় কান দিও না তো বাবা, খালি আজাইরা কথা বলে। আহা, আরে এত বড় মাছের মাথাটা আমার পাতে কেন দিচ্ছিস রে মা? ওটা জামাইকে দিতে পারতিস তো। না বাবা, তুমি খাও, বসে বসে খেয়ে ওনার গায়ে বেশ চর্বি জমে যাচ্ছে। ও, খাওয়ার সময় অত কথা বলতে আছে নাকি? চুপচাপ খেতে দে তো সবাইকে। দেখো ছোট জামাই, দেখো বড় জামাই কেমন কৃষাণের সাথে কাজ করতে শুরু করেছে। তাছাড়া কি আর করবে বলুন বাবা? আমার মতো তো আর শিক্ষিত না, অন্য কিছু তো আর করে খেতে পারবে না। আরে না না জামাই, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি বোধহয় বড় জামাইয়ের ব্যাপারটা ভালো করে কিছুই জানো না। কি আর জানবো, বিয়ের পর তো দেখছি সে সারাদিন এসব কৃষাণদের নিয়ে মাঠে ঘাটি পড়ে থাকে, একসাথে এক টেবিলে তো কখনো খাবারও খায়নি। এখানেই তোমার আর বড় জামাইয়ের পার্থক্য। বাবা, আপনি এই রোদের ভেতরে কষ্ট করে আবার আপনার আসবার কি দরকার ছিল বলুন তো? আমরা ভাবলাম যে দেখে আসি গিয়ে, যে বড় জামাই কি জমিতে গিয়ে একাই সব কাজ করছে। হ্যাঁ, তাই দেখতে আসলাম আর কি। কি যে বলো ভাই, তুমি তো লাট সাহেবের বেটা, আমার মতো মাঠে নেমে কাজ করলে বুঝতে মাটির কত গুণ। মাটির আবার কিসের গুণ থাকে? মাটি তো মাটি হয়। তা জামাই বাবাজি, তুমি বাড়িতে গেলে না, খাবারও খেলে না। খাবার তো খেয়ে নিয়েছি বাবা, কৃষাণদের সাথে ভাগাভাগি করেই খেয়ে নিয়েছি। বাহ 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 বাহ, কত সুন্দর করেছো বাবা। তা কাজ কদ্দূর? এই তো বাবা, আর এই জমিটা হলেই সব লাগানো শেষ। ঠিক আছে বাবা,
তাহলে কাজ শেষ করে তুমি আসো, আমরা যাই দেখি, ওদিকটা দেখে আসি গিয়ে। কি রে রামু, তোর হাতে ওটা কি? আগে বাবু, নেমন্ত্রণের কার্ড। তা কিসের নিমন্ত্রণ রে? হ্যাঁ বাবু, আমার মেয়ের বিয়ে আজকে। শুধু আপনার জন্যই আমার মেয়ের জীবনটা বেঁচে আছে। আমার জন্য? হ্যাঁ বাবু, আপনার জন্য। আপনি যদি সেদিন বড় জামাই বাবুকে দিয়ে টাকাগুলো না পাঠাতেন, তাহলে হয়তো আমার মেয়েটা আজকে এই পৃথিবীতেই থাকতো না। কাঁদিস নে রামু, কাঁদিস নে। দে দে কার্ডটা আমার হাতে দে। বাবু, আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসলে আমি যে ধন্য হব বাবু। ঠিক আছে ঠিক আছে, তুই গিয়ে আয়োজন কর, আমরা সবাই যাব। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো একদিন এই ঘর বাড়ি মাঠে জমি সব চলে যাবে। কি হলো জামাই, কি বিড়বিড় করছো, বলো দেখি শুনি। কি আর বলবো, আপনি কি কোনো খোঁজ খবর রাখেন? আপনার বড় জামাই কি করে? আহা, কি করেছে সেটা বলবে তো আগে। আপনার বড় জামাই রামুর মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দিয়েছে। চিকিৎসার জন্য দিতেই পারে, রামু তো আমাদেরই কৃষাণ, তাই বলে রামুর মেয়ের বিয়ের সমস্ত খরচও সে দেবে? এটা কোনো কথার কথা হলো? কি ব্যাপার, কি গল্প হচ্ছে শুনি? শ্বশুর আর জামাই মিলে? না মানে, ওই ছোট জামাই বলছিল যে। আমি বলছি বাবা, রামু তো আমাদেরই কৃষাণ, ওর মেয়ের চিকিৎসা থেকে শুরু করে বিয়ের সব খরচ আমি নিজেই মিটিয়েছি। বাবা 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 বাহ, খুব ভালো কথা। এই জন্যই তো বলি যে দিন দিন মানুষের সম্পদ বাড়ে আর আমার শ্বশুরের সবকিছু কমে যায় কেন? কি বলতে চাও বিনোদ? তুমি না জেনে শুধু বাজে বকছো কিন্তু। হ্যাঁ তাই তো, আমি তো শুধু বাজে বকি। ছোট জামাইয়ের কথায় কিছু মনে করো না বাবা, ওর মাথায় সত্যি একটু না অনেক সমস্যা আছে। কি গো, তুমি এভাবে ছুটাছুটি করতেছো কেন? তোমাকে কেমন অস্থির মনে হচ্ছে? কেন হব না, কেন হব না বলো? এ বাড়িতে আমি যে ছোট জামাই, আমার কথার কি কোনো মূল্য নেই? আহা, কি হয়েছে বলবা তো। কি আর হবে, তুমি কাল সকালই তোমার বাবাকে বলবে তোমার ভাগের সব জমি যেন তোমাকে বুঝিয়ে দেয়। কিন্তু কেন? বাবার যা কিছু আছে সেসব তো আমাদের দু বোনেরই। সেই জন্যই তো বলছি, তোমার জামাইবাবু যেভাবে দান বাক্স খুলে বসেছে, তাতে দুদিন পরে হাতে থালা নিয়ে উঠে যাবে। তার থেকে ভালো তুমি তোমার ভাগের জমি তোমার বাবার থেকে বুঝে নাও, বুঝলে? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি কালই বাবাকে বলবো সব। এখন চলো, সবাই তোমার জন্য না খেয়ে বসে আছে, একসাথে খাবে চলো। হ্যাঁ ছোট জামাই, বলো তুমি কি বলবে, আগে তোমার কথাটাই শুনি। আমি কি আর বলবো, আপনার মেয়ের ভাগের যে জমিটুকু পায় সেটুকু তাকে বুঝিয়ে দিলেই হবে। ব্যাস, এটুকুই? আর কিছুই চাওয়ার নেই তোমার? এছাড়া আর কি চাইবো? এখন তো তাও কিছু না কিছু পাচ্ছি, কদিন পরে তো কিছুই থাকবে না। আপনার বড় জামাই তো হাতেমতাই হয়ে গেছে, তাই না? দু হাত খুলে দান করে চারটে সাপ। দেখো বিনোদ, তুমি কিন্তু আমার জামাইকে অপমান করে যাচ্ছ। তুমি জানো ওনার সম্পর্কে সবকিছু। আমার জানতে আর কিছু বাকি নেই। শ্বশুরের টাকায় ফুটানি দেখানো। দেখো ছোট জামাই, আমার সব সম্পত্তি তো আমার দুই মেয়েই পাবে, কিন্তু তুমি হয়তো জানো না আমার এই সম্পত্তির উপর বড় জামাইয়ের কোনো লোভ নেই। কি বলেন বাবা? হ্যাঁ জামাই, তুমি জানো না,
রামুর মেয়ের চিকিৎসা আর বিয়ের জন্য যত টাকা সব প্রতাপ তার নিজের টাকা থেকে দিয়েছে, এবং সে আমার একটি টাকাতেও হাত দেয় না। কিন্তু তার তো কোনো ইনকাম নেই, আপনার টাকা ছাড়া কিভাবে চলে? শোনো জামাই, বড় জামাই বিদেশের এক বড় কোম্পানিতে চাকরি করে। তার মাসিক বেতনের কথা শুনলে ভয় পাবে। তারপরও দেখেছো সে কিভাবে মাঠে নেমে কৃষাণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। শোনো ভাই, আমি আর কদিন আছি, তারপরেই চলে যাব। আবার কবে আসবো জানি না। আমার এসব সম্পদের প্রতি কোনো লোভ নেই। এসব সম্পত্তি তোমার আর আমার আদরের শালী মিনতির। এখন থেকে তোমাদেরই এসব কিছু দেখাশোনা করতে হবে। আমার আমার ভুল হয়ে গেছে দাদা, আমি না বুঝে। আরে না না, এতে তোমার দোষ কোথায়? আমি তো সবাইকে বলেছিলাম যে আমার সম্পর্কে কাউকে যেন কিচ্ছু না বলা হয়। এবার বুঝলে তো জামাই, তোমার বউয়ের জমির ভাগ কতটা? আমাকে আমাকে আর লজ্জা দেবেন না বাবা। চলো চলো সবাই, জল খাবার ঠান্ডা হয়ে যাবে। সবাই একসাথে বসে খাবার খাবো। আবার কবে দেখা হবে কে জানে।